মরিচ পকোড়া আগে কখনো খেয়ে দেখেছো? খেয়ে না থাকলে অবশ্যই এটিকে ট্রাই করতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবে। কি ভাবছো বাচ্চারা এই ঝাল পকোড়াটি পছন্দ করবে কি করে? তাহলে বলি, এটিকে দেখতে লঙ্কার মতো, কিন্তু সত্যি বলতে একটুও ঝাল নেই। তাই বাচ্চা থেকে বুড়ো সবাই অনায়াসেই এটি খেতে পছন্দ করবে। এটি একবার বানিয়ে খেলে আর অন্য কোনো পকোড়া খেতে ইচ্ছে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মরিচ পকোড়া। এর জন্য আমি এখানে 250 গ্রাম লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আগে থেকেই জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব লম্বা লম্বি ভাবে। সবগুলোকে একইভাবে কেটে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে আমি আগে থেকেই 3টে আলু 4 ভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। এরপর গ্রেটার মেশিনে সবগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব 6 থেকে 7টি রসুন কুচি আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি। হালকা লাল হয়ে এলে দিয়ে দেব একটি কুচানো পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে দিয়ে দেব গ্রেট করা সেদ্ধ আলু, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর দিয়ে দেব হাফ চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের আঁচটিকে লো ফ্লেমে রাখতে হবে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি এগুলো দিতে নাও পারেন। মেশানো হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করার জন্য একটা প্লেটের চারিদিকে ভালো করে ছড়িয়ে রেখে দিতে হবে। এবার অন্যদিকে একটি পাত্রে একে একে নিয়ে নেব 2 কাপ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে সবগুলো মিশিয়ে নিতে থাকবো। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারেই এককালীন বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এখানে 3 কাপ মতো জল লেগেছে। ব্যাটারটা এইরকম একটা ঘনত্বে রাখবেন। দেখুন ফেলে দেওয়ার একটু পরে কেমন মিলিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, এইরকম ঘনত্বে রাখবেন। এবার এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই আলুর পুরগুলোকে এইভাবে লঙ্কার মধ্যে দিয়ে দিতে হবে, যতটুকু ধরে সবগুলোকে একইভাবে করে নিতে হবে। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে
গ্যাসে কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পুর ভরা লঙ্কাগুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে একে একে করে ছেড়ে দিতে হবে। তেলটা পুরো গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। একে একে সবগুলোকে একইভাবে ব্যাটারে ছেড়ে দিতে হবে, যতটুকু পরিমাণ কড়াইয়ে ধরে। 5 মিনিট পরে খুন্তি দিয়ে একটু উল্টে নেব সবগুলোকে। দু মিনিট পরে যখন পুরো একটা লালচে কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এইভাবে ছান্তার সাহায্যে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।